চটকদার রেস্তোরাঁর ভিড়ে বরিশালের গির্জা মহল্লার এই টিনের ছোট্ট দোকান যেন একেবারেই অন্যরকম। নাম বরিশাল দধিঘর। 95 বছরের ঐতিহ্য, 4 প্রজন্মের গল্প আর খাঁটি দুধের অদ্বিতীয় স্বাদে আজও অটল। একদম গ্রাম পর্যায়ে থেকে দুধটা সংগ্রহ করি, একদম কোনো ফার্মের দুধ আমাদের এখানে ব্যবহার করা হয় না। একদম খাঁটি যে গোয়াল ওদের থেকে আমরা দুধটা সংগ্রহ করি, সবকিছু চেক করে তারপর আমরা এই দইয়ের প্রসেসিং শুরু করি। কেবি হিমায়তুদ্দিন সড়কের আলো ঝলমলে নামি দামি হোটেল আর শপিং মলের মাঝেই আছে জরাজীর্ণ ঘর, কিন্তু এখানকার দই, ঘোল, মাখন আর মুড়ির টানি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভিড় করেন দূর দূরান্তের ভোজন রসিকরা। এই দধি চিড়ার যে স্বাদটা আমরা পাই, এটা অন্য কোথাও এই স্বাদটা আমরা পাই না। এখানে যে খাবারের কোয়ালিটি, গুণগত মান, এগুলো অন্য যে দোকানগুলো আছে তাদের থেকে অনেক ভালো। প্রাচীনতার ছোঁয়া মিলে দোকানের ভেতরেও। প্রায় 100 বর্ষের পুরনো দেয়াল ঘড়ি, কাঠের বাক্সের রেডিও আর কাঁসার বাটিতে খাবার পরিবেশনের রীতি এখনো অপরিবর্তিত। দামও সবার নাগালের মধ্যে। 30 থেকে 100 টাকার মধ্যে দই, চিড়া, মিষ্টি মুড়ি, ঘোল আর মাখন। ঢাকা থেকে যখনই বরিশালে আসি তখনই দধিঘরে আসি, কারণ দধিঘরের ছানা, ঘোল এবং দধি আমাদের কাছে অনেক ভালো লাগে। ভেজাল কম, স্বাদ আগের মতো আদি এবং অকৃত্রিম আছে। দধিঘরের পেছনে চলছে আসল কারিগরি। 67 বছরের জাহাঙ্গীর হোসেন প্রতিদিন 6 থেকে 7 মণ দুধ জাল দিয়ে ঘন বাদামি রঙের করে দই বীজ মিশিয়ে ভোরের জন্য তৈরি করেন জমাট খাঁটি দই। আমি যে গ্রাম থেকে যে দুধ বাংলা গরুর দইয়া নিয়ে আসি, সেই দুধটাই আমি এই দধিঘরে দিই। সেই দুধ দিয়ে মানে আমাদের এই দধি তৈরি হয়। দধি তো মনে করেন দুধ আসলে আমরা সেককে ওই ডেকসিতে সরাই দিই। মনে করেন একটা সময় সরাইছি 4টে 4:30 এরকম, 4 ঘন্টা 5 ঘন্টা জাল জ্বলবে। ঠান্ডা করি আবার আমরা যেটা বীজ বলি, ওটা টক দই, ওইটা আবার দিতে হবে, দিয়া ওইটা মাপ আছে, ওই মাপে দিতে হবে। 1930 সালে বাবুগঞ্জে মিনহাজউদ্দিন রাজ ছোট্ট এই দোকান চালু করেন। এরপর প্রজন্ম থেকে প্রজন্ম ছেলে আদুরাজ, ছোট ভাই আজিজ রাজ, নাতি রিয়াজুল কবির আর এখন চতুর্থ। লাভ হয়তো আগের মতো নয়, কিন্তু মানের সঙ্গে আপোষ নয়, এটাই তাদের গর্ব। বরিশাল দধিঘর আজ কেবল একটি খাবারের দোকান নয়, বরিশালের মানুষের গর্ব আর আত্মার অংশ হয়ে দাঁড়িয়ে আছে।